মিরপুরের উইকেট নিয়ে বেশি ভাবতে রাজি নন, সেরা খেলে পাকিস্তানের বিপক্ষেও সিরিজ জিতবেন লিটন। আটঘাট বেঁধেই ঢাকায় টি-20 খেলতে নামছে পাকিস্তান। টাইগারদের নিয়ে ভীষণ সতর্ক বলেছেন অতিথি কাপ্তান। বাংলাদেশের মাটিতে পাই রাখবে না, এবার ভারতের নয়া গেম। ঢাকায় হচ্ছে না এসিসির এজিএম। শ্রীলঙ্কা জালে 5 গোল দিল বাংলাদেশের মেয়েরা। শিরোপা জয়ের এখন কেবলই অপেক্ষা। উইকেট নিয়ে বেশি ভাবনা নয়, নিজেদের সেরাটা দিয়েই পাকিস্তানকে হারানোর কথা বললেন ক্যাপ্টেন লিটন। শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়ের ধারাবাহিকতা রাখতে চান হোমেও। রান কম হলেও লড়াই হবে হাঁটাহাঁটি, এমনটাই প্রত্যাশা লিটনের। মিরপুরের হোম অফ ক্রিকেটে রবিবার সন্ধ্যা 6টায় প্রথম টি-20তে লড়বে বাংলাদেশ এবং পাকিস্তান। দুদিন আগেই প্রেমাদাসায় ক্যারিয়ার বেস্ট বোলিং। মিরপুরের পিচ তো শেখ মেহেদীর কাছে স্বর্গরাজ্য বরাবরই। উইকেট বুঝতে বা দেখতে সময় নেননি গুনে গুনে মাত্র 5 সেকেন্ডের বেশি। গামিনীকে আবার ধন্যবাদ দিয়ে ছোটও করেননি। বোলারদের জন্য একদম সহজ, আর ব্যাটসম্যানদের জন্য উল্টো। গামিনীর রাজ্য যেন বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য। কি ভাবছেন লিটন? ভালো দেখুন, মজা করলাম ভাই। আমি তো জাস্ট নর্মাল অ্যান্সার দিছি। আপনার সাথে আমি একমত যে অনেক প্লেয়ারেরই ক্যারিয়ার অনেকটা নিচু হয়ে গেছে যে ব্যাটসম্যান। আমি যদি বলার কথা হয়তো আমার ক্যারিয়ারটা একটু বিল্ড আপ হতো ওখানে, ওই উইকেটে খেলে। অবভিয়াসলি বাংলাদেশ টিম ওখানে ডেভেলপ করছে, ওই সিরিজ জিতছে, এটা একটা বিশাল প্লাস পয়েন্ট। বাট অ্যাট দ্য সেম টাইম ব্যাটসম্যানদের জন্য একটু খারাপ ছিল। ভাইয়া দেখেন, এই মুহূর্তে জিনিসটা খুবই চ্যালেঞ্জিং যারা উইকেট বানাচ্ছে তাদের জন্য। ওয়েদারের হাতে তো আমাদের কারো কন্ট্রোল নেই। আপনি যদি দেখেন লাস্ট 3-4 দিন ধরে টানা বৃষ্টি হয়েছে। সো যে মানুষটা পরিশ্রম করে উইকেট আপনাকে রেডি করে দেবে, সেই মানুষটার হাতে ওই সময়টা ছিল না যে প্রিপেয়ার করবে। সো এই মুহূর্তে আমাদের আসলে উইকেট নিয়ে ভাবার কিছু নেই। উইকেট পাকিস্তানের জন্য যা থাকবে, বাংলাদেশ টিমের জন্য সেম উইকেট থাকবে। সো আমরা কতটা উইকেটটাকে রিড করে বেটার ক্রিকেট খেলতে পারি, এটাই হচ্ছে বড় কথা। সেই উইকেটটা রিড করতেই লিটনের যত চেষ্টা। ক্যাপ্টেন উইকেট দেখেছেন বারবার, কখনো একা, কখনো হেড কোচের সঙ্গে, আবার কখনো স্পিন কোচ মুস্তাক আহমেদকে নিয়ে। লঙ্কান সিংহরা পায়নি পাত্তা। পাকিস্তান জানে ঘরের মাঠে বাঘেরা হয়ে যায় আরো বেশি হিংস্র। সফররত কাপ্তান সালমান আগা বলছেন, দুনিয়ার যে কোনো মাঠেই প্রতিদ্বন্দ্বিতা গড়ার মতো দল বাংলাদেশ। মিরপুরের স্পিন পিচে ছড়ি ঘোরাতেও পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে এসছে পাকিস্তান দল। বিপিএলে খেলার অভিজ্ঞতা ওদের সাহসী করে তুলেছে। ভুল জায়গায় কি দাঁড়ালেন লিটন দাস? বাম পাশে দাঁড়ালেই মেলে ট্রফি, অপর পাশে শুধুই হারের দুঃখস্মৃতি। ট্রফি নিয়ে মাতোয়ারা। লিটনের কাপ্তানিতে ক্যারিবিয়ানে এবং শ্রীলঙ্কাতে জোড়া সিরিজ জেতে বাংলাদেশ। ওই 2 সিরিজ শুরুর আগে ফটো সেশনে বাঁ পাশে দাঁড়িয়েই পোজ দিয়েছিলেন এলকিডি। সাফল্য ধরা দিয়েছিল হাতে। মে মাসে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের ফটো সেশন। ডান পাশ কি তবে অপয়া? 3 ম্যাচেই ভরডুবি ছিল টাইগারদের। মাস দেড়েক পর ঠিক একইভাবে ট্রফি নিয়ে ফ্রেমে বন্দি লিটন আর সালমান। লাহোরের মতোই পরিণতি কি লিটনদের হতে যাচ্ছে মিরপুরেও? বাংলাদেশ at any stadium, any ground, any country is a very good side. দুনিয়ার যে কোনো মাঠেই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো দল বাংলাদেশ। তাই আমরা প্রত্যেক ম্যাচেই ভালো খেলার লক্ষ্য নিয়ে এসেছি। হ্যাঁ, যদি এখানেও আমরা 3-0-তে জিততে পারি, সেটা অনেক বেশি আনন্দের হবে। Yeah, if doing by that we can win 3-0 again, I'll be more than happy. আন্তর্জাতিক টি-20তে 2 দলের 22 বারের মুখোমুখি লড়াইয়ে কেবল 3 জয় বাংলাদেশের। ছোট ফরম্যাটে 19 বার হেসেছে পাকিস্তান। স্ট্যাট অনুযায়ী মেন ইন গ্রিন পরিষ্কার ফেভারিট। তবুও 2 কারণে পাকিস্তান চাপে। লঙ্কায় টাইগাররা জিতে ফুরফুরে মেজাজে আছে। গামিনীর মিরপুরের পিচ মাথা ব্যথার কারণও হতে পারে। Of course, condition does play a vital role. আবহাওয়া, পিচ সবখানেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা মিরপুরের অবস্থা চিন্তা করে করাচিতে ভালো একটা ক্যাম্প করেছি। সেখানে স্পিন ট্র্যাকে ব্যাটাররা নিজেদের তৈরি করেছে। এখানে পারফর্ম করার পালা। We had a camp in Karachi, we tried. পান থেকে চুন খসলেই বয়কট। ভারত এবারে বয়কট করতে চলেছে 24 জুলাইয়ের ঢাকার এসিসি মিটিং। দলে ভিড়িয়েছে আরও 2 ফুল মেম্বার, শ্রীলঙ্কা আর আফগানিস্তানকেও। আর তাই এবার শঙ্কা দেখা দিয়েছে আসন্ন এশিয়া কাপ নিয়েও। এমনটাই জানাচ্ছে ভারতের গণমাধ্যমগুলো। তবে বিসিবি কিংবা বিসিসিআই এর তরফ থেকে এখনো অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি। একই সাথে জানা যায়নি ঠিক কী কারণে তারা ঢাকায় আসতে চাইছে না।
খেলিছে বিরাট শিশু এ বিশ্ব লয়ে আনমনে। নজরুল গীতিতে বলা এই বিশ্ব নিয়ে খেলার মতো গ্লোবাল পাওয়ার এখনো হয়ে উঠতে পারেনি ভারত। তবে যে বনে বাঘ নেই সেখানে তো ধূর্ত শেয়ালি রাজা। সাউথ এশিয়া নিয়ে তাই ভারত খেলেই চলেছে, তবে নজরুলের লেখা লাইনের সাথে মিল রেখে আনমনে নয়, সহজতে এবং সজ্ঞানে চলে সেই খেলা। এই লড়াইয়ে ভারতের মূল প্রতিপক্ষ পাকিস্তান, আর 5 আগস্টের রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশ যেন তার ঘোরতর শত্রু। খেলার মাঠে সেই রাজনীতির প্রভাব দিনে দিনে আরও প্রকট হচ্ছে। ভারতের গোয়ার্তুমির নয়া ভার্সন সামনে হাজির। খেলতে আসা তো দূরের কথা, ঢাকায় আগামী 24 জুলাই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যে বার্ষিক সাধারণ সভা নির্ধারিত হয়েছে তাতে অংশ নেবে না ভারত। এ যাত্রায় এসিসির প্রেসিডেন্ট আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও দেশটার ইন্টেরিয়র মিনিস্টার মহসিন নাকভি। তার কাছে ভারতের পক্ষ থেকে আহ্বান এসেছিল এজিএম এর ভেন্যু পরিবর্তনের। ইন্ডিয়া টুডের বিসিসিআই সোর্স জানাচ্ছে, মহসিন নাকভিকে তারা ভেন্যু পরিবর্তনের জন্য বিশেষ অনুরোধ করেছিল, কিন্তু তাতে কোনো সাড়া মেলেনি। সাউথ এশিয়া নামের এলাকায় বড় ভাই ভারতের পক্ষ থেকে এমন কোনো অনুরোধ মানে সেটা আদেশই, কিন্তু তাতে কর্ণপাত করেননি এসিসি প্রধান। আর তাতে একটু বেশি ঝুঁকি নিয়ে ফেলেছেন তিনি। বর্তমান ক্রিকেট বিজনেস মডেলে ভারত ক্রিকেট থেকে যতটা আয় এনে দেয় এসিসিকে, অন্য কোনো দেশের পক্ষে এই মুহূর্তে অন্তত সেটা সম্ভব না। নাকভির সাড়া না পেয়ে দাবার কোর্টে পরের গুটিটা এবার চাল দিয়েছে ভারত। ঢাকায় এসিসির সেই আয়োজনে অংশ না নিতে রাজি করিয়ে ফেলেছে আফগানিস্তান আর শ্রীলঙ্কাকেও। ইন্ডিয়া টুডের ভাষ্য, তাতে নতুন রিক্রুট হয়েছে ওমানও। আগের ম্যাচটাই ছিল দারুণ। পরের ম্যাচে সাকিব আল হাসানের দলের অবস্থা করুন। ম্যাক্স 60 ক্যারিবিয়ানে তার দল মায়ামি ব্লেজ হেরেছে 9 উইকেটের বিশাল ব্যবধানে। ভেগাস ভাইকিংসের কেবল একটা উইকেট তুলতে পেরেছে সাকিব বাহিনী। বোলারদের জন্য কাজটা সহজ ছিল না মোটেও, কারণ নির্ধারিত 10 ওভারে মায়ামি ব্লেজ 4 উইকেট হারিয়ে তোলে মাত্র 45 রান। আগের মতোই ওপেনিংয়ে নেমেছিলেন সাকিব আল হাসান, কিন্তু এদিন ক্যাপ্টেন সাকিব 8 বলে 8 রান করেই ফিরে গেছেন সাজঘরে। ডাবল ডিজিটে গিয়েছেন কেবল শেহান জয়সুরিয়া। তার 6 বলে 20 রানের কেমিওই ছিল দলের সর্বোচ্চ। 45 রান ডিফেন্ড করতে নেমে নিজেকে 4 নম্বরে বোলিংয়ে আনেন অধিনায়ক সাকিব। তার আগে অবশ্য খেল অনেকটাই খতম হয়ে যায়। পুরো ওভার শেষ করার সুযোগ পাননি। 3 বলে 6 রান দিয়ে ম্যাচের ইতি টানেন টাইগার অলরাউন্ডারই। এখন পর্যন্ত 4 ম্যাচ খেলা সাকিবের মায়ামি ব্লেজ 1 জয়ে 7 দলের টুর্নামেন্টে আছে 5 নম্বরে। একটুর জন্য ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের রেকর্ডটা হলো হাতছাড়া। গ্লোবাল সুপার লিগের ফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের কাছে 32 রানে হেরেছে রংপুর রাইডার্স। গায়ানাতে এদিন টস হেরে ফিল্ডিংয়ে জয় রংপুর। এভিন লুইসকে ফিরিয়ে রাইডারদের প্রথম ব্রেক থ্রু এনে দেন খালেদ আহমেদ। এরপরে তাণ্ডব শুরু করে গায়ানার ব্যাটাররা। রহমানুল্লাহ গুরবাজ আর জনসন চার্লসের কাছে পাত্তাই পায়নি মায়ার্স শামশিরা। মেসির সামনে লামিন ইয়ামাল। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে টেক্কা দিতে আসছে ইউরোপের কিং স্পেন। অবশেষে মাঠে গড়াচ্ছে ফুটবল দুনিয়ার অন্যতম হাইয়েস্ট ম্যাচ ফিনালিসিমা। আসছে বছর মার্চেই মাঠে নামবে 2 পাওয়ার হাউস। 2022-এর 1 জুন ওয়েম্বলে স্টেডিয়ামে ম্যাজিশিয়ান লিওনেল মেসির ব্লকবাস্টার শো। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে উড়িয়ে ফিনালিসিমার প্রথম আসরেই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের আগে ওই শিরোপা চাই আলবিসেলেস্তেদের মনে এনে দিয়েছিল সেই বিশ্বাসটা। বিশ্বজয় এবার হবেই। 4 বছর পর আবারও আসতে চলেছে আরও একটা ফিনালিসিমার আসর। কবে হবে, কোথায় হবে, চারিদিকে ঘুরপাক খাচ্ছে এই একটাই প্রশ্ন। অবশেষে জানা গেল ক্ল্যাশ অফ পাওয়ার হাউসের দিনক্ষণ। 2026 বিশ্বকাপের ঠিক আগে মার্চ মাসে মাঠে নামছে ব্যাক টু ব্যাক কোপা জয়ী বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর ইউরো চ্যাম্পিয়ন স্পেন। ফিফার ক্যালেন্ডার অনুযায়ী 2026-এর 23 থেকে 31 মার্চ এই সময়টা এই শোপিস ম্যাচ আয়োজনের সবচেয়ে উপযুক্ত সময়। ধারণা করা হচ্ছে 26 কিংবা 31 তারিখে হতে পারে ফিনালিসিমা। ম্যাচের তারিখ মোটামুটি নিশ্চিত হলেও এখনও জানা যায়নি ম্যাচের ভেন্যু। আর্জেন্টিনা স্পেন এই বিগ ম্যাচ আয়োজন করতে আগ্রহ দেখিয়েছে লন্ডনের ওয়েম্বলে স্টেডিয়াম। অন্যদিকে কাতার ও সৌদি আরবও যোগ দিয়েছে এই রেসে। তবে শোনা যাচ্ছে ভেন্যুর বিচারে এগিয়ে আছে সৌদি আরব। সময় জানা গেল, ভেন্যু সম্পর্কেও ধারণা এলো। তবে এই ম্যাচ আয়োজনের আরও একটা সমস্যা আছে খোদ স্পেনকে নিয়ে। শর্ত বলছে এই ম্যাচের আগে টুর্নামেন্টে অংশ নেওয়া 2 দলকে নিশ্চিত করতে হবে 2026 বিশ্বকাপ। আর্জেন্টিনা সেই শর্ত পূরণ করতে পারলেও স্পেনের এখনও শুরুই হয়নি বিশ্বকাপ বাছাই পর্ব। বাংলাদেশ পাকিস্তান ম্যাচে ট্রফি উন্মোচন হলো। 2 ক্যাপ্টেন এই ট্রফি নিয়ে ছবি তুলেছেন এবং জয়ের লক্ষ্য লিটন দাসের।